হ্যালো বন্ধুরা, ইউটিউব থেকে 7-8টা ধামাকা আপডেট চলে এসেছে। তোমরা সবাই জানো যে আমি সর্বপ্রথম কিন্তু আপডেট ভিডিও নিয়ে আসি, বুঝতে পারলে। অন্যান্য ইউটিউবার আনার আগে আমি কিন্তু আপডেট ভিডিওগুলো আনি, যাতে করে তোমরা সেই আপডেটগুলোকে কাজে লাগিয়ে ভিউ বাড়াতে পারো, বা নতুন নতুন যে রুলস বেরোয় সেগুলো জেনে তুমি যদি ভিডিও আপলোড করো কোনো ভয় নাই, না হলে ভাই স্ট্রাইক চলে আসবে। কারণ ইউটিউব তো নতুন নতুন রুলস পলিসি আনতেই থাকছে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে পরপর আপডেটগুলো তোমাদের বলি। 1 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে চাইল্ড কন্টেন্ট, মানে বাচ্চাদের কন্টেন্ট যারা বানাও তারা চ্যানেলের অ্যাবাউট সেকশনে, মানে চ্যানেলের ডেসক্রিপশনে, ঠিক আছে, আমি ভিডিও ডেসক্রিপশনের কথা বলিনি, চ্যানেলের ডেসক্রিপশনে তোমরা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হোক বা কোনো স্পন্সরশিপের কোনো ফর ইউ বলে যে জিমেল টিমেল গুলো তোমরা অ্যাবাউট সেকশনে দাও, আমি যেমনি দিয়েছি দেখো এখানে ইনস্টাগ্রাম ফেসবুকের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়েছি অ্যাবাউট সেকশনে, এবং আমার বিজনেস ইনকোয়ারি ইমেল দিয়েছি। এগুলো কিন্তু আর দেওয়া চলবে না, ঠিক আছে? এগুলো দিলে ইউটিউব কিন্তু তোমার অ্যাবাউট সেকশনটাকে পুরো হাইড করে দেবে। সে কারণে যারা বাচ্চাদের কন্টেন্ট ছাড়ো তারা শুধুমাত্র লিখতে পারো যে আমি এই চ্যানেলে এই ধরনের ভিডিও ছাড়ি, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে রাখতে পারো। আদার্স কোনো কিছু হ্যাশট্যাগ বা কোনো লিঙ্ক দেয়া কিন্তু যাবে না, ঠিক আছে? 2 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে, বা একদম বাজে আপডেট বলতে পারো, সেটা হচ্ছে আস্কড অ্যাবাউট দিস ভিডিও। তোমরা দেখে থাকবে আমাদের এই ভিডিওগুলোতে একটা দেবে আস্ক সামারি বলে একটা অপশন থাকে। যখনই আমার এই ভিডিওটা প্লে করলে একটু লাইক শেয়ারের পাশে দেখবে একটা স্টারের মতো চিহ্ন আছে, ওখানে প্রেস করার পর তোমরা যদি ক্লিক করো ওই আস্ক সামারিতে, তাহলে কিন্তু আমি যা যা বলছি, যে আপডেটগুলো বলছি পয়েন্ট টু পয়েন্ট সব কিন্তু লেখা চলে আসবে, ঠিক আছে? 4-5টা ভাষাতে আবার চলে যাবে ভাই। এতে করে সবাই কি হবে, আমার ভিডিও দেখবে না, সবাই ওই আস্ক সামারিতে প্রেস করে সব কি কি আপডেট এনেছি না এনেছি সব ওখান থেকেই তারা দেখে নেবে। এখনো বাংলাটা আসেনি, সবাই ইংলিশটাই যদি আসে ওটা স্ক্রিনশট মেরে ওটা বাংলা করে তো পড়ে নিতে পারবে, যার ফলে আমাদের ক্রিয়েটারদের কিন্তু ভিডিও ভিউ কমতে থাকবে, কারণ বেশিক্ষণ দেখবে না, ওয়াচ টাইম পাওয়া যাবে না, চ্যানেল ডাউন হয়ে যাবে। এরপর 3 নম্বর যে আপডেট সেটা হচ্ছে সাইড টু সাইড মিরর অ্যাড। এটা ভালো আপডেট। এবার থেকে তুমি যখন লাইভ করবে, ঠিক আছে, তখন কিন্তু লাইভ একদিকে চলবে, সাইডে কিন্তু অ্যাড চলবে। এটা আমি পরীক্ষা করছিলাম, লঞ্চ করে দিয়েছি। বেশি বেশি করে লাইভ করো, ইনকাম তোমাদের বাড়বে। তোমার লাইভ স্ট্রিমটাও চলবে, সাইডে অ্যাডটাও চলবে, সাইড টু সাইড মিরর অ্যাড চলবে, লাইভও চলবে, অ্যাডও হবে সাইডে। তারপরে 4 নম্বর যে আপডেটটা সেটাও খারাপই আপডেট, সে আস্ক সামারির মতনই, ঠিক আছে? এটা কি হতো, তোমার ভিডিও ধরো আমার ভিডিওটা তুমি প্লে করলে, লাইক শেয়ারের পাশে সামারিতে প্রেস করলে তবেই কিন্তু আমি ভিডিওতে যা যা বলেছি সব লেখা আকারে চলে আসবে। কিন্তু ডেসক্রিপশন বক্সে তুমি যদি আমার ধরো ভিডিওটা প্লে করলে, ডেসক্রিপশন বক্সে গেলে ওখানেও কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে? ওখান থেকেও কিন্তু সামারি বলে লেখা থাকবে, ওখানে ক্লিক করলে সমস্ত সামারি চলে আসবে। তাহলে কিরকম ক্ষতি হবে বলো তো আমাদের মতো ক্রিয়েটারদের। এবার 5 নম্বর যে আপডেটটা, শেষের আপডেটটা একদম স্কিপ করবে না ভাই, সেরা আপডেট শেষের আপডেটটা। 5 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে টিভিতে, এখন সবাই কিন্তু টিভিতেও ইউটিউব দেখছে, যার ফলে থাম্বনেল গুলো তুমি যদি পরিষ্কার একটু ওয়েব ক্লিয়ার, ঠিক আছে, কালার গ্রেডিং করে বানাও না, টিভি থেকেও তোমার ভিডিও প্লে করবে এবং টিভি থেকেও তোমার ভিডিও দেখবে, যার ফলে ভিউ বাড়বে, যার ফলে তো ভাই 4 মাসে নামে ইনকাম হবে, সবই হবে, ঠিক আছে? থাম্বনেলটা ভালো বানানোর চেষ্টা করো। এখন কম্পিটিশন বেড়ে গেছে, মানুষ তুমি ভিডিওতে কি করছো না করছো প্রথমে দেখতে পায় না, প্রথমে ইউটিউবটা খুললি দেখো উপর দিয়ে তুললি সব থাম্বনেল গুলি দেখাচ্ছে। সেক্ষেত্রে যারা লং ভিডিও ছাড়ো, থাম্বনেল যদি না ভালো বানাও, কেউ কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে না। এরপর বন্ধুরা 6 নম্বর যে আপডেটের কথা হলো সেটা হচ্ছে বন্ধুরা ইউটিউব মিউজিক, ঠিক আছে? তোমরা বলবে দাদা ট্রেন্ডিং অপশনটা চলে গেছে, যার ফলে ইউটিউবে আমরা বুঝতে পারছি না যে কোনটা ট্রেন্ডিং এ চলছে, কোন গানটা। দেখো তোমরা ধরো কোনো ডান্সের চ্যানেল, ঠিক আছে, তুমি বুঝতে পারছো না যে কোনটা কোন গানটা ট্রেন্ডিং চলছে, তোমাকে বহু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ডান্স করে, ঠিক আছে? বা তুমি হয়তো তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে চাও, ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো ভিডিও, শর্ট ভিডিওতে, সেটা কুকিং ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক বা অন্য কোনো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে বহু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, দেখতে হবে সব ক্রিয়েটার কোন গানটাতে বেশি ভিডিও বানাচ্ছে, যার মানে একটা গানের উপর যখন প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও বানানো শুরু করে দেয়, সেটা ডান্স ভিডিও হোক বা অন্য কোনো টপিকে, তখন জানতে হবে ওটা ট্রেন্ডিং আছে। তো এইভাবেই তোমরা বুঝতে পারবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। এরপর 7 নম্বর যে আপডেটটা, যেটা সেরা আপডেট ভাই, সর্বশেষে রেখেছে, সেটা হচ্ছে রি এমার্জিং ফিচার্স, ঠিক আছে? তোমাকে কোনো এআই ভিডিও বানাতে হবে না, ঠিক আছে? ইউটিউব তোমাকে নিজস্ব, তোমাকে না ফন্ট লিখতে হবে, না ভিডিও দিতে হবে, না তোমাকে কিছু বলতে হবে, না তোমার ক্রোমে গিয়ে কোনো ওয়েবসাইট থেকে এআই বানাতে হবে, ইউটিউব থেকেই তুমি এআই ভিডিও বানিয়ে ইউটিউবেই ছাড়তে পারবে। নিজের ভিডিও না, অন্য ভিডিও তুমি রিমেক করে বিভিন্ন রকম সেই ভিডিওটাকে চেঞ্জ করে তুমি কিন্তু আপলোড করতে পারবে, ইজিলি মার্চেন্টও কিন্তু হয়ে যাবে, কারণ সেই ভিডিওটা থাকছে না, তুমি সেটা মানে
রিভাইজিং করে দিচ্ছ, চেঞ্জ করে দিচ্ছ। তো সেটা কিভাবে করবে চলো আমি তোমাদেরকে সাইডে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। সর্বপ্রথম তোমরা ইউটিউবটা খুলবে, ঠিক আছে? বারবার বলছি ভিডিওটা স্কিপ করবে না, আর বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না যারা এখন এই ভিডিওটা দেখছো, ঠিক আছে? যে কোনো সমস্যা খুব অল্প ফিজে কিন্তু আমি করে থাকি, সেটা চ্যানেল চেকিং হোক, সেটিং এসি হোক, অ্যাডসেন্সের কোনো সমস্যা, চ্যানেল মার্কেটিং করতে চাও, ফেসবুক ইনস্টাগ্রামে কোনো সমস্যা, এমনি ওগুলো অল্প চার্জ লাগে। এমনি কিছু জিজ্ঞেস করার জন্য ফ্রি রিপ্লাই আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, আমি ফ্রিতে রিপ্লাই দিয়ে দেবো, যেটা কোনো ইউটিউবার তোমাদের দেয় না, ঠিক আছে? যে কোনো সমস্যা কিছু জিজ্ঞেস করার থাকলে ইউটিউব বিষয়ে হোক বা কোনো কিছু নিয়ে তোমার সমস্যা হচ্ছে আমাকে বলবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে সাইডে স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে? আমি এখানে সর্বপ্রথম ইউটিউবটা খুলবো। ইউটিউবটা খোলার পরেই তোমরা এখানে প্রচুর শর্ট ভিডিও এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমার যে ভিডিওটা মনে হবে সেই ভিডিওটা তোমরা প্লে করবে। প্লে করার পর একটা ফিচার্স দেখতে হবে সেই ভিডিওটা আছে কিনা। সেই ফিচার্সটা থাকলে তবেই সেই ভিডিওটা থেকে তুমি আলাদা রকম ভাবে, অন্যরকম ভাবে কিন্তু একটা ভিডিও বানাতে পারবে। তো চলো আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে কি করবো, ভিডিও প্রেস করার পরে এখানে রিমিক্স বলে যে অপশনটা আছে, রিমিক্স অপশনে প্রেস করবো, ঠিক আছে? এই যে দেখো সাইডে রিমিক্স বলে অপশন আছে, ওই রিমিক্স অপশনে প্রেস করার পরেই দেখো এখানে 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 কিন্তু সেই ফিচার্সটা দেয়নি যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা আছে কিনা দেখি। এই ভিডিওতেও কিন্তু নাই, আশা রাখছি, ঠিক আছে? এখানে আবার আমরা এখানে রিমিক্স অপশনে প্রেস করে এটাতে শুধু ইউজ দ্য সাউন্ড আছে। তো চলো আমি একটু দুটো তিনটে ভিডিও দেখার পর একটা ভিডিও, যেমনি এই একটা ভিডিও প্লে করলাম, দেখো এই একটা ভিডিও প্লে করলাম, এটাই আমরা চলো রিমিক্স অপশনে প্রেস করার পরেই দেখবো অপশনটা দেয় কিনা। তো রিমিক্স অপশনে প্রেস করে দিয়েছি, তারপরে এই যে দেখতে পাচ্ছ রিমাজিন বলে যে ফিচার্সটা আছে, এই ফিচার্সটার মাধ্যমে এই দিদিভাইয়ের ভিডিওটাকে আমি অন্যরকম ভাবে কিন্তু তৈরি করতে পারবো। এখানে তুমি কিছু লিখতে পারো, বা উপরে যেগুলো সাজেস্ট করছে সেগুলোর মধ্যে একটাও দিতে পারো, বা নিচেই তুমি লিখতে পারো যে এই দিদিভাইয়ের সঙ্গে একটা বিড়াল ডান্স করছে, বা এই দিদিভাইয়ের কাঁধের মধ্যে একটা পাখি বসে আছে, যেরকম তুমি লিখবে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? বলবে আমি ইংলিশে লিখতে পারি না, এখানে আমি যেমন লিখেছি দেখো একটা বলের মধ্যে দেখো একটা ইয়ে তৈরি হবে, দেখো, ঠিক আছে? একদম পুরো এআই এর মাধ্যমে তৈরি হবে, ভিডিওটা পুরো চেঞ্জ হয়ে যাবে, দেখে নাও তোমরা। তোমরা যদি ইংলিশ না বুঝতে পারো, ক্রোমে গিয়ে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করে লেখাটা বাংলাতে বলবে, ইংলিশ লেখাটা এখানে এসে পেস্ট করবে। যেমনি দেখো ভিডিওটা কিন্তু পুরো আলাদা রকম হয়ে গেল। সেই দিদি ভাইয়ের ভিডিওটা দেখো যেখানে সেই ম্যাজিক ফেজিক দেখায়, ম্যাজিশিয়ান যেগুলো ওখানের মতো ওইরকম ভিডিওটা আমি পুরো চেঞ্জ করে ফেললাম, দেখতে পাচ্ছ? তো তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করে করে তুমি কিন্তু এই ভিডিওটাকে আপলোড করতে পারবে। দাদা বলবে দাদা এই ভিডিওতে মর্শন হবে, অবশ্যই দেবে, কারণ এই ভিডিওটা সেই দিদি ভাইয়ের ভিডিওটা, সেই দিদি ভাইয়ের ভিডিওটা থেকে আমরা কিন্তু আলাদা রকম ভিডিও এআই দিয়ে জেনারেট করে নেবো। এখানে তুমি টাইটেল দিয়ে যেমন হ্যাশট্যাগ দিয়ে আপলোড শর্ট অপশন প্রেস করে আপলোড করবে। ডেলি 3-4টে করে আপলোড করলে অবশ্যই কিন্তু মর্শন হয়ে যাবে। আর এই ধরনের ডান্স ভিডিওতে করেছি, এটা যেহেতু ওই জন্য এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দেবো। কমেডি ভিডিওতে করলে তুমি কমেডি দেবে, ঠিক আছে? আশা করি তোমাদের আপডেট করে ভালো লেগেছে। এর মধ্যে কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে জানাতে ভুলবে না। চলো বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করছি। তোমরা চাইলে ওই ভিডিওটা যেটা বানানো দেখালাম শেষে একটু ভয়েস ওভার দিয়ে দিতে পারো, যাতে করে মার্জিনটা কোনো খুব সহজেই দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে ভিডিওগুলো তোমরা হয়তো সেরকম এআই থেকে চেঞ্জ করতে পারলে না, সেক্ষেত্রে মার্জিনটা মানে যদি বোঝা যায় যে না একদম অরিজিনাল ভিডিও, আমার এই ভিডিওটা করলাম দেখো পুরো একদম চেঞ্জ হয়ে গেল, আলাদা রকম, এগুলো তো সমস্যা হবে না। তাই ভয়েস ওভারটা দিয়ে দিলে ভালো হয়। চলো এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে বড় একটা রাখ দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাতে 10টার দিকে লাইভ এসে চ্যানেল চেক করে ফ্রিতে, ওকে? 9:30 10টার দিকে।